শুটিং সেটে শুটিং করা অবস্থায় সকলের সামনে থেকে কি করে অতল সমুদ্রে তলিয়ে মৃত্যুবরণ করলেন অভিনেতা রাহুল অরুণোদয়, যে বিষয়টি নিয়ে ভিকটিম এবং অভিযুক্তদের মাঝে বিতর্ক চরমে। এমনকি এই ঘটনার তদন্তে সর্বশেষ থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। কিন্তু সময়ের সঙ্গে এবার একে একে ফাঁস হচ্ছে রাহুলের সেই আকস্মিক মৃত্যুর রহস্যজনক দৃশ্যপট। সর্বপ্রথমে প্রকাশ পায় শুটিং সেটে রাহুলের একার ভিডিওটি। এর পরের ভিডিওতে দেখা যায় সহশিল্পী শ্বেতাও তার সঙ্গে রয়েছে। মূলত দুর্ঘটনাটি যখন ঘটে তখন শ্বেতা তার সঙ্গেই ছিল। ঘটনার বর্ণনায় প্রথমে জানা গিয়েছিল যে স্থানে শুটিং করানো হয়েছে তা পর্যটকদের পরিদর্শনেও নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষিদ্ধ স্থানে শুটিং এবং শুটিং সেটে থাকা সবার সামনে থেকে রাহুলের সমুদ্রে তলিয়ে যাওয়া, সব মিলে ঘটনাটি রহস্যের দানা বেঁধেছে। তবে একে একে এখন প্রকাশ পাচ্ছে সেই আকস্মিক দুর্ঘটনার রহস্য। স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে তাতে যে দৃশ্যপট ভেসে উঠেছে, ঠিক এমন করে সমুদ্রে তলিয়ে যান রাহুল। ভিডিওটি প্রকাশ করে ঠিক এমন একটা দাবি তুলেছেন স্বজনেরা। তারা এটাও বলছেন যেহেতু ঘটনাটি ওপেন ক্যামেরায় ঘটেছিল, তো সেক্ষেত্রে নিশ্চয়ই তার ভিডিও ফুটেজও রয়েছে, যেটা এখনও কেন প্রকাশ্যে আনছে না পরিচালক, সেটাই এখন বড় প্রশ্ন। রাহুলের মৃত্যুর পরে শুটিংয়ের পরিচালক শুভাশিস মণ্ডল দুর্ঘটনার যে বর্ণনা দেন তাতে রাহুলের মৃত্যুর জন্য রাহুল নিজেই দায়ী। কিন্তু একটা বিতর্ক রয়েছে। একে তো নিষিদ্ধ স্থানে শুটিং, আর তার উপরে অতল সমুদ্রে নামিয়ে শুটিং করতে বাধ্য করা হয়েছিল রাহুলকে। গলা অবধি এত পানিতে নামতে হবে, যেটা নাকি গল্পই ছিল না। কিন্তু হানিমুনের দৃশ্য আরও আকর্ষণীয় করে তুলতেই নাকি পরিচালকের খামখেয়ালি পদক্ষেপ। যদিও এমন দাবির সত্যতার প্রমাণ এখনও মেলেনি। তবে নিষিদ্ধ স্থানে কেন একজন শিল্পীর জীবনের নিরাপত্তা না দিয়ে শুটিং করানো হলো, সেই প্রশ্নের মুখে রয়েছে পরিচালক শুভাশিস মণ্ডল।